অসৎ অফিসারদের নিয়ে কবিতা লেখায় তেল চুরের মিথ্যা অভিযোগে শাস্তির মুখে পড়েন পশ্চিমাঞ্চল রেলওয়ে ট্রেন চালক আবুল কালাম আজাদ। চালক থেকে সহকারী চালক পদে অবনমন ও সাময়িক বরখাস্ত সহ 6টি শাস্তিতে পড়েন। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাকে মুক্তি দিলেও ফিরে পাননি প্রাপ্য সম্মান ও পদ। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিব জানিয়েছেন বিস্তারিত। অসৎ অফিসার যারা ঘুষ খায় তারা চাকরির নামে খায় যে ঘুষ, মরা পরে হয় যে ঘুষ। আবুল কালাম আজাদ পশ্চিমাঞ্চল রেলওয়ের লোকোমাস্টার বা ট্রেন চালক। কবি আজাদ নামে তিনি পরিচিত। কবিতায় তিনি অনিয়ম অবিচারের বিরুদ্ধে সোচ্চার। এজন্য সাহিত্য সম্মাননার পাশাপাশি সাহসিকতার পদক যেমন পেয়েছেন, হারিয়েছেনও অনেক। যে সময় উল্লেখ করা হয়েছে 7 ঘটিকার সময়, সেই 7 ঘটিকার সময় ওই স্টেশনে আমি ছিলাম না। মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে আমি 3টে গাড়ি ওয়ার্ক করেছি এবং সেই তারিখে আমি ট্রেন ওয়ার্কে 3টা, এই 3টা ট্রেন ওয়ার্কে আমার তেল সঞ্চয় আছে মোটামুটি 30 লিটার। সেখানে আমার ঘাটতির অভিযোগ করে এজেন্ট স্যার সেই মাসিক প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কবিতা লেখার কারণে অনেকের রোষানলে পড়েন। খুলনায় কর্মরত থাকা অবস্থায় 2022 সালের 3 আগস্ট তার বিরুদ্ধে 30 লিটার তেল চুরির অভিযোগ তোলা হয়। কথিত সেই অভিযোগে রেল কর্তৃপক্ষ তাকে 6টি শাস্তি দেয়। গত বছর প্রশাসনিক ট্রাইব্যুনালে তেল চুরির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। অপবাদ থেকে রেহাই পান আবুল কালাম আজাদ। তবে চাকরি ফিরে পেলেও ফিরে পাননি জ্যেষ্ঠতার পদ, এখনো পাননি বকেয়া বেতন ভাতা। সইছেন এক মানবেতর জীবন। চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে মায়ের, অর্থের অভাবে ছেলেমেয়ের পড়ালেখা বন্ধের পথে। সিনিয়র লিস্টে যেখানে ছিলাম সেখানে, এবং আমার বকেয়া বিল যেন দেওয়া হয়, সেই সাথে আমার 4 বছর যে ইনক্রিমেন্ট লাগে নাই, সেই ইনক্রিমেন্টগুলো যেন সসম্মানীয়ভাবে আমাকে হয়রানি না যেন স্যার দেওয়া হয়। আইন কর্মকর্তার মতামতের অপেক্ষায় রয়েছে পাকশি কর্তৃপক্ষ। ফাইলটা আমরা দিয়ে দিয়েছি, আইন কর্মকর্তার কাছে দিয়ে পাঠাইছি চিঠি, ওইটা রিসিভ হয়েছে, ওইটা প্রসেসে আছে। ঠিক আছে, ওনারা যে ধরনের মতামত দেবে তার বেসিসে আমরা ওনার ব্যাপারে প্রসিডিং চালু করব। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।